তার ইশারায় যে কোনো জঘন্য কাজ করতে প্রস্তুত ছিল। তারা দুর্বল কৃষকদের জমি কেড়ে নিত, সৎ ব্যবসায়ীদের বাজারে একঘরে করে দিত এবং এতিমদের সম্পদ কৌশলে আত্মসাৎ করত। শহরের বিচারক তার প্রাসাদে নিয়মিত দাওয়াত পেতেন এবং রক্ষী বাহিনীর প্রধান ছিল তার মাসোহারার উপর নির্ভরশীল। ফলে আসলামের বিরুদ্ধে করা প্রতিটি অভিযোগ বাতাসের সাথেই মিলিয়ে যেত। তার প্রাসাদটি ছিল শহরের সর্বোচ্চ টিলার উপর, যেন এক উদ্ধত দৈত্য পুরো শহরের দিকে তাকিয়ে হাসছে। সেই প্রাসাদের ভেতরে পাপের এমন কোনো রূপ ছিল না যার চর্চা হতো না। প্রতিদিন সন্ধ্যায় সেখানে বসত শয়তানের দরবার। মদের স্রোত, নর্তকীদের উন্মত্ত নাচ আর অট্টহাসির আড়ালে চলত মানবতাকে ধ্বংস করার নিত্য নতুন পরিকল্পনা। এই অন্ধকারের সিংহাসনে আসলামের রানী ছিলেন তার স্ত্রী বিলকিস। তিনি ছিলেন শহরের সবচেয়ে সম্মানিত আলেমদের একজনের কন্যা। রূপে, গুণে, জ্ঞানে অনন্যা ছিলেন তিনি। বিয়ের পর আসলামের আসল রূপ দেখে তার পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তিনি এই প্রাসাদকে জাহান্নামের নমুনা বলে মনে করতেন। তার দিন কাটত জায়নামাজে আর রাত কাটত আল্লাহর দরবারে চোখের পানি ফেলে। তিনি শুধু একটিই দোয়া করতেন, হে আল্লাহ, তুমি ফেরাউনকে পথ দেখানোর জন্য মূসাকে পাঠিয়েছিলে। আমার এই স্বামীর জন্য না হয় আমাকেই কবুল করে নাও, তাকে হিদায়ত দাও, নয়তো আমাকে তুলে নাও। তাদের একমাত্র পুত্র 10 বছর বয়সী বিলাল এই দুই বিপরীত মেরুর মাঝখানে পড়ে পিষ্ট হচ্ছিল। সে তার বাবাকে দেখত এক দানব হিসাবে, যাকে সে প্রচণ্ড ভয় পেত, আর মাকে দেখত এক দুঃখী পরী হিসাবে, যার নীরব কান্না তার শিশু মনকে ক্ষতবিক্ষত করত। সে প্রায়ই তার মাকে জিজ্ঞেস করত, মা, আল্লাহ কি বাবাকে ভালোবাসেন না? বিলকিস কোনো উত্তর দিতে পারতেন না, শুধু ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদতেন। আসলামের জীবন ছিল এক উত্তাল অন্ধকার সমুদ্রে দিকচিহ্নহীন এক অভিশপ্ত জাহাজের মতো, যার নাবিক নিজেই অহংকারের ঝড়ে পাল ছিঁড়ে কম্পাস ভেঙে উল্লাসে নৃত্য করছে, পতনের অপেক্ষায়। এক গ্রীষ্মের দুপুরে আকাশ থেকে যেন আগুন ঝরছিল। মরুর তপ্ত বাতাস আর সূর্যের প্রচণ্ড তাপে পথঘাট জনশূন্য।